ছোট্ট একটু বুদ্ধি আর টিপস আমরা যদি প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করি, আমাদের প্রত্যেক দিনের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। এমনই কিছু টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে। চলুন টিপস দেখে নিই। নেল পালিশ প্রত্যেকেই ব্যবহার করে থাকে। অনেক সময় নেল পালিশটা এতটা টাইট করে আটকানো হয় যে সহজে খোলাই যায় না। এইভাবে থাকতে থাকতে দেখা যায় নেল পালিশটা শুকিয়েই যায়। তো এরকম সমস্যার মধ্যে যদি পড়েন, অনেক সময় নেল পালিশের তুলিটা কাচানো হয়, প্যাচের জায়গায় নেল পালিশ লাগে, যার কারণে ঢাকনা আটকালে টাইটভাবে আটকে যায়। সাবান আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। সামান্য পরিমাণে একটু সাবান আপনারা নিয়ে নিন। এই যে প্যাচের জায়গাটায় একটু সাবান যদি এইভাবে আপনারা লাগিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আর কখনোই প্যাচ টাইট করে আটকাবে না। যতই টাইট করে আটকান না কেন, সহজেই খুলতে পারবেন। আর রোজ রোজ লাগাতে লাগবে না, একদিন লাগালেই হয়ে যাবে। দেখুন যতই টাইট করে আটকাচ্ছে তাও সহজেই খুলে ফেলতে পারছি। যখনই আমরা কোনো বাজার থেকে ফুলঝাড়ু কিনে নিয়ে আসি, এই ধরনের ফুলঝাড়ু তো প্রত্যেকেই ব্যবহার করি, তাই তো? কিন্তু বাজার থেকে যখন নতুন ফুলঝাড়ু কিনে নিয়ে আসি, এই ধরনের প্রাকৃতিক যে ফুলঝাড়ুগুলো হয়, প্লাস্টিকের ফুলঝাড়ু নয়, দেখা যায় ফুলঝাড়ুর মধ্যে প্রচুর পরিমাণে ডাস্ট বা ফুল নোংরা থাকে, যেটা দিয়ে ঘর ঝাড় দিলে ঘর পরিষ্কারের পরিবর্তে নোংরা হয়ে যায়। তাই আমাদের বাড়িতে যে আয়রন বা ইস্ত্রি থাকে, সেটাকে একটু গরম করে নিন। হালকা গরম, অতিরিক্ত গরম নয়। ফুলঝাড়ুটাকে এইভাবে কয়েক সেকেন্ড আয়রন করে নিন, একটু ডলে নিন। দেখবেন গরম হিটের কারণে ফুলঝাড়ুর মধ্যে যে ফুল বা ডাস্ট থাকে, সেটা কিন্তু খুব সহজেই বের হয়ে যায়। এই দেখুন, তারপর ফুলঝাড়ুটা দিয়ে ঘর ঝাড় দিলে আর ঘর নোংরা হবে না। ভালো লাগলে ট্রাই করবেন। মাছ মাংস ধোয়ার পর দেখা যায় আমাদের হাত থেকে আষ্টে গন্ধ বের হতে থাকে। আর আমরা রোজ রোজ যদি এইভাবে এত সাবান ব্যবহার করি, হাত রুক্ষ শুষ্ক হয়ে যাবে, র্যাশ উঠে যাবে। তাই চা খাওয়ার পর চা পাতাটা ফেলে দেবেন না, একটি কৌটোর মধ্যে রেখে দিন। মাছ মাংস ধোয়ার পর চা পাতা দিয়ে হাত ধুলে হাতও নরম থাকবে, গন্ধও চলে যাবে। পেপার আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। এই ধরনের যে পেপারগুলো যখন সাল শেষ হয়ে যায়, এগুলোকে আমরা আর কোনো কাজে ব্যবহার করি না। তো এই ধরনের পেপারগুলোকে আমরা বেকার ফেলে না দিয়ে কাজে লাগাতে পারি। কি কাজে লাগাবো চলুন তাহলে দেখে নিই। এখানে সবার প্রথমে কি করতে হবে, পেপারের ওপরে এই যে যেখানে হ্যাং করার জায়গাটা থাকে, এই জায়গাটায় লোহার একটা লাঠি মতো থাকে, এটাকে কেটে নিতে হবে। আর পেপারের সুবিধা কি হয় জানেন, একটা দিক প্লেন সাদা হয়। এই ধরনের যে বইগুলো হয়, গল্পের বই বা যে কোনো বই, আমরা অনেক সময় যখন ফাঁকা থাকি পড়ে থাকি, বই পড়ি। তাই এই ধরনের বইগুলোকে খোলা রাখলে না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আবার মলাট কিনতে এক্সট্রা টাকাও লাগে, তাই মলাট কেনার জন্য কোনো রকম টাকার প্রয়োজন পড়বে না। যেহেতু যে পৃষ্ঠাটা একদম সাদা রয়েছে, মানে উল্টো সাইড ক্যালেন্ডারের, সেই উল্টো সাইডটাই আমি এইভাবে সামনের দিকে দেব। আর এইভাবে বইটাকে আমি মলাট দিয়ে নেব। এইভাবে যদি মলাট দিই, বইটা কী হবে, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, সহজে নষ্ট হবে না। তাই এইভাবে আপনারা ফেলে না দিয়ে, ক্যালেন্ডারগুলো দিয়ে আপনাদের প্রয়োজনীয় যে বইগুলো আছে বাড়িতে, সেগুলোকে সুন্দর করে মলাট দিতে পারেন। আর এর জন্য এক্সট্রা টাকাও লাগবে না, আর বইটাও ভালো থাকবে, আর মলাটটাও মানে আমাদের এখানে ক্যালেন্ডারটা কিন্তু কাজে লেগে যাবে। দেখুন এখানে আমি পুরো বইটাই মলাট দিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে এখন। আর ক্যালেন্ডার দিয়ে যে মলাট দিয়েছি, সেটা কিন্তু দেখে বোঝাও যাচ্ছে না। আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ আটা। আটা প্রত্যেকের বাড়িতেই থাকে। হাতের আঙুলটাকে আমি একটু ভিজিয়ে নিয়েছি, আর আটা লাগিয়ে নিচ্ছি। সুতোর যে মাথাটা হয়, সুতোর মাথাতে এইভাবে আমি আটাটাকে লাগিয়ে নেব। কি কাজে এখানে আমি আটাটাকে ব্যবহার করছি চলুন দেখে নিই। অনেক সময় অনেকের চোখেই সমস্যা হয় সূচে সুতো পরাতে গিয়ে। তখন দেখা যায় এইভাবে সুতো পরাতে গেলে সুতোর মাথা নড়াচড়া করে, সূচে সুতো পরানো যায় না। তাই আপনারা সামান্য পরিমাণে একটু আটা যদি লাগিয়ে নিতে পারেন, দেখবেন সুতোর মাথাটা সোজা হয়ে যাবে, শক্ত হয়ে থাকবে। সুতো পরানোর সময় সুতোর মাথা নড়াচড়া করলো না। দেখতে পাচ্ছেন সেকেন্ডের মধ্যেই সুতোটাকে আমরা পরিয়ে নিতে পারলাম। ভালো লাগলে অবশ্যই আপনারাও এই টিপসটি ফলো করতে পারেন, সেকেন্ডেই সুতো পরানো হয়ে যাবে। আরও দুটো আইডিয়া শেয়ার করব সূচে সুতো পরানোর। এখানে আমাদের বাড়িতে যে কারেন্টের তার থাকে, তার মধ্যে থেকে আমি এখানে তামার তার বের করে নিয়েছি। তামার তারটাকে আমি এখানে ইউ মতো করে ভাঁজ করে নিলাম।
নিচের অংশটাকে খুব ভালো করে পেঁচিয়ে নেব। এরপর আমি নিয়ে নিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণ সেলো টেপ। সেলো টেপ দিয়ে তামার তারটাকে খুব সুন্দর করে এইভাবে আমি পেঁচিয়ে নিচ্ছি। এইভাবে সুন্দর করে পেঁচিয়ে নিতে হবে। এই ধরনের একটি অর্গানাইজার তৈরি করে সুতোর কৌটোর মধ্যে রেখে দিন। রোজ রোজ তৈরি করার প্রয়োজন নেই। যখনই ছোট্ট সূচে সুতো পরানোর প্রয়োজন হবে কি করবেন, এই যে আপনাদের সুচটা আছে, সুচটাকে তামার তারের মধ্যে এইভাবে ঢুকিয়ে নিন। তারপর কি করব, আমাদের যে সুতোটা আছে সুতোটাকেও আমরা এইভাবে তামার তারের মধ্যে আমাদের ঢুকিয়ে নিতে হবে। তারপর সুচটাকে আমরা বের করে নেব। ব্যাস, সুচে সুতো পরানো হয়ে গেল। ভালো লাগলে এই আইডিয়াটিও ট্রাই করতে পারেন। আরও একটি আইডিয়া শেয়ার করব। টুথপেস্ট আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। এখানে আমি সাদা কালারের যে কোনো টুথপেস্ট আপনারা নিয়ে নিতে পারেন। সুতোর মাথাতে সামান্য পরিমাণ একটু টুথপেস্ট আমি এইভাবে একটু ভালো করে লাগিয়ে নিলাম। টুথপেস্ট লাগানোতেও সুতোর মাথাটা সোজা শক্ত হয়ে যায়। সূচে সুতো পরানোর সময় সুতোর মাথায় দেখুন নড়াচড়া হয় না। ভালো লাগলে যে কোনো একটি আইডিয়া আপনারা ট্রাই করতে পারেন। আপনারা কখনো বাঁধাকপি কাটার সময় চা ছাঁকনি ব্যবহার করেছেন? অনেক সময় বাঁধাকপি আমরা ধরে কাটতে গেলে বাঁধাকপির পাটগুলো খুলে যায়। একদম ধরে কাটতে গেলে হাতের আঙুলে অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই চা ছাঁকনি প্রত্যেকের বাড়িতেই থাকে। এই ধরনের স্টিলের চা ছাঁকনি বাঁধাকপির মধ্যে দিয়ে এইভাবে আপনারা আটকে নিন। তাহলে কি হবে, বাঁধাকপির যে পাটগুলো আছে সেটা দেখবেন একদম আটকে থাকবে, খুলবে না। তারপর আপনারা যত ঝিরিঝিরি করে বাঁধাকপি কাটতে চান তত ঝিরিঝিরি করে সহজেই বাঁধাকপি কেটে নিতে পারবেন। আর এইভাবে বাঁধাকপি কাটলে আপনাদের হাতও কাটবে না, সময়টাও বেঁচে যাবে। লুচি বা রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় কি হয়, লুচি বেলতে অনেক সময় লেগে যায়, একটি একটি করে লুচি বেলতে লাগে। এখানে লুচি বেলার জন্য আমি বড় একটি লেচি নিয়ে নিয়েছি। একটির ওপর আরও একটি লেচি মাঝখানে তেল দিয়ে নিয়ে নিলাম। বড় একটি থালা দিয়ে এইভাবে হালকা করে চাপ দেব। এখানে লুচি তৈরি করা লেচিটাকে অবশ্যই কিন্তু নরম করে বেলতে হবে। তারপর আমাদের বাড়িতে যে মিক্সারের ঢাকনা থাকে সেটা দিয়েই আমি এইভাবে গোল করে কেটে নিলাম। দেখুন একসঙ্গে আমি 6টা লুচি বেলে নিচ্ছি। আপনারা যদি চান আরও কিন্তু লেচি পরপর দিয়ে তেল লাগিয়ে এইভাবে বেলে নিতে পারেন। মানে একসঙ্গে 10-12টা লুচিও সহজেই বেলন চাকি ছাড়া বেলে নেওয়া যায়। আর এইভাবে লুচি করলেও কিন্তু আপনাদের লুচিগুলো পারফেক্ট বেলুনের মতো। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো গেঞ্জি, পুরনো দেখা যায় ছোট বাচ্চাদের জামা থাকে, গেঞ্জির কাপড়ের থাকে, আমরা ব্যবহার করি না। তা এটা দিয়েই কিন্তু খুব সুন্দর একটি জিনিস আমরা তৈরি করে নিতে পারি, যেটা অনলাইন থেকে কিনতে গেলে অনেকটা টাকা পয়সা খরচা হবে। তাই বাড়িতেই খুব সহজেই এটা তৈরি হয়ে যাবে। কিভাবে, সবার প্রথমে আমি 2 কালার নিয়েছি। আপনারা 1 কালারেও করতে পারেন, কিন্তু 2 কালার নিলে দেখতে ভালো লাগবে বেশি। তাই 2 কালারই নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমাদের কি করতে হবে, এই দেখুন সরু সরু করে কাঁচির সাহায্যে কেটে নিতে হবে। 2 কালারেই এখানে আমি দেখুন সবুজ নিয়েছি আর সাদা কালো নিয়েছি। এখানে আমি দুটোই কি করব, মানে একদম সরু সরু করে কেটে নিয়েছি। এখানে আমি অলরেডি আগে থাকতেই কেটে কিন্তু রেডি করে নিয়েছি। এই দেখুন 2 কালার এখানে আমার। আর এইভাবে কেটে কি করতে হবে, আমাদের না জোড়া দিয়ে নিতে হবে। আপনারা মেশিনে বা হাতেও এইভাবে দেখুন, এই যে আমি এখানে হাতে হেমসই সুচ দিয়ে এইভাবে মানে সেলাই করে নিয়েছি। এবার আমরা কি করব, আর দেখুন যেটা আপনারা ফিতাটা কাটবেন বেশি কিন্তু চওড়া বা মোটা করে নয়, দেখুন এরকম সরু সরু করেই কিন্তু কাটবেন। এই দেখুন দুটো দেখুন একই মাপ আমি মেজারমেন্ট করে নিয়েছি। এখানে 1 ইঞ্চি করে আছে। আপনারা হাফ ইঞ্চি করেও কাটতে পারেন, কিন্তু 2 ইঞ্চি করে কাটবেন না, তাহলে সেটা আবার বেশি বড় হয়ে যাবে, ভালো লাগবে না। এবার আমাদের যেটা করতে হবে, দুটো এই যে আমরা দড়ি তৈরি করে নিয়েছি 2 কালারের দড়ি। এবার এই দড়ি দুটোকে কি করব, আমরা একসঙ্গে জুড়ে নেব। এই যে দেখুন আমি সবুজ কালার আর এখানে যে আমি আর একটা কালার নিয়েছি সেটাকে এইভাবেই জুড়ে নিচ্ছি।
মানে সেলাই করে নিচ্ছি যাতে এটা না খুলে যায়। এই যে এইভাবে আমাদের ভালো করে একটু সেলাই করে নিতে হবে, তাহলে খুলবে না আর জিনিসটা করতেও সুবিধা হবে। এভাবে সেলাই করে নিলাম। এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি সাইডে রেখে নিচ্ছি। আমাদের বাড়িতে যে এই ধরনের বোতল থাকে 5 লিটার বা আপনারা 2 লিটারের বোতল নিয়ে নিতে পারেন, কোল্ড ড্রিঙ্কসের বোতল বা জলের বোতল, যে কোনো বোতলই আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তা আমি এখানে এই বোতলটা নিয়ে নিয়েছি। সবার প্রথমে কি করতে হবে, বোতলটাকে যেহেতু এখনও অনেকটাই বড় রয়েছে দেখুন, এর জন্য আমি এইভাবে বোতলটার বেশ কিছুটা অংশ কেটে নিচ্ছি। আপনারা যত বড় করবেন সেই হিসাবে কেটে এটাকে রেডি করে নিতে হবে। এই দেখুন এইভাবে আমি কেটে নিলাম। এবার আমাদের 1 ইঞ্চি গ্যাপ দিয়ে পুরো বোতলের নিচটা কাটতে হবে। এই দেখুন এইভাবে, বেশি কিন্তু মোটা করবেন না, তাহলে ভালো লাগবে না। তাই এইভাবে 1 ইঞ্চি বা আপনারা হাফ ইঞ্চি করেও কিন্তু কাটতে পারেন। এই দেখুন আমি এখানে 1 ইঞ্চি করে, আপনারা যদি আন্দাজটা বুঝতে না পারেন সবার প্রথমে পেন্সিল নিয়ে মাপ দিয়ে নিন, পেন্সিল বা পেন দিয়ে। তারপর এইভাবে এই যে দেখুন এরকম 1 ইঞ্চি করে কেটে নিন। এই যে আমি এখানে কেটে নিয়েছি। এরকমভাবেই পুরো বোতলের চারপাশটাই কিন্তু আমরা কেটে এটাকে রেডি করে নেব। আর নিচের অংশটাকে কাটবো না, নিচের অংশটাকে জোড়া রাখবো আর বোতলটার চারপাশটায় এইভাবে কেটে নেব। পুরোটাই বোতলের অংশ দেখুন এইভাবে কেটে নিলাম। আর এই যে বোতলের ওপরের অংশটা আমরা রেখেছি না, এটাকে কিন্তু কাটবো না, এটাকে পরে ইউজ করব, তাই এটাকে সাইডে রেখে নিচ্ছি। এই যে বোতলটা এখানে আমার কাটা হয়ে গেল। আর আমরা যে দড়ি তৈরি করে নিয়েছি, কি করব, এই যে দেখুন যে কোনো একটা পাশে এটাকে আমাদের এইভাবে বাঁধিয়ে নিতে হবে। এই যে এইভাবে নিয়ে নিলাম। এবার আমরা দুটো কালার, সবার প্রথমে কি করব, এইভাবে আমরা ঘুরিয়ে নেব। একটা কি করতে হবে দেখুন, একবার আমরা সবুজটা ঢোকাচ্ছি, একবার আমরা এই যে সাদাটা এইভাবে ঢোকাচ্ছি। ঠিক এরকমভাবেই এইভাবে দেখুন পুরোটা আমাদের তৈরি করে নিতে হবে। এই যে একবার সাদাটা আর একবার সবুজটা, মানে একটা ঘর সবুজ থাকবে, একটা ঘর সাদা থাকবে। এই যে এইভাবেই আমাদের এগাতে হবে। আর এটা করতে বেশি সময় লাগবে না, খুব দ্রুতই আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। জিনিসটা খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। এইভাবে আমরা পুরোটাই বুনে নেব। মানে বুনে বলতে আমি এটাকে বোঝাতে চেয়েছি যে এইভাবে পুরোটা করে নেব। দেখুন এক ঘর সাদা দিচ্ছে আর এক ঘর সবুজ দিচ্ছে। এইভাবে কিন্তু আমাদের একটা লাইন দেখুন কমপ্লিট হয়ে গেছে। এই যে এইভাবে আবারও আমরা এইভাবেই বুনবো, একটা ঘর সবুজ আর এইভাবেই দেখুন আমাদের কিন্তু বুনে নিতে হবে। মানে একবার সবুজ গেঞ্জির কাপড়টা দিচ্ছে আর একবার কালো গেঞ্জির কাপড়টা, এইভাবে ধীরে ধীরে বুনতে হবে। অতিরিক্ত কিন্তু টাইট করা যাবে না, আবার অতিরিক্ত ঢেলাও ছাড়া যাবে না। মিডিয়াম করেই এটাকে আমরা পুরোটা এইভাবে দেখুন বুনে নিচ্ছি। এইভাবে ধীরে ধীরে যখন বুনতে থাকবো খুব সুন্দর একটি ডিজাইন কিন্তু তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি। এই দেখুন ধীরে ধীরে পুরোটাই এইভাবে বুনে নেব।
এখানে আমার অনেকটাই দেখুন বোনা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ডিজাইন এখানে আমার তৈরি হয়ে গেল। আর বাকি যেটুখানি অংশ আছে সেটুখানিও আমি আবার এইভাবে মানে একবার ভেতরে দেব সবুজটা, তার উপরে দেব কালোটা। একটু দেখে নিন, দেখে নিলে কিন্তু জিনিসটা আপনাদের তৈরি করতে বেশি সুবিধা হবে। আপনাদের বাড়িতে যদি 5 লিটারের জলের বোতল থাকে বা কোনো 5 লিটার 2 লিটারের ড্রাম থাকে সেটা দিয়েও করতে পারেন, তাহলেও কিন্তু খুব সুন্দর একটি জিনিস তৈরি হয়ে যাবে। আপনারা রান্নাঘরে রাখতে পারেন কিংবা আপনাদের ডাইনিং টেবিলের ওপরে শোকেসে রাখতে পারেন। এটার জন্য টাকা পয়সাও খরচা হচ্ছে না, আর অনেকটা যে সময় ব্যয় করতে হবে তাও না। খুব দ্রুত তাড়াতাড়ি এটা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। এইভাবে চলুন তাহলে পুরোটাই আমি যেটুখানি বাকি আছে পুরোটাই রেডি করে নিই। এই দেখুন পুরোটা রেডি হয়ে গেছে। আর ওপরের দিকটা যে সামান্য একটু অংশ বাকি আমাদের রয়েছে সেটাকে আমরা কভার করে নেব। বোঝাও যাবে না যে আমরা এটা কোনো জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়ে তৈরি করেছি। যে অংশটা আমাদের শেষ হয়ে গেল কাটিং করলাম, সেটাকে কি করব, কোনো কিছু আপনারা এইরকম সরু কিছু নিয়ে নিন। এটাকে আপনারা এই কাপড় দুটোকে এইভাবে ভেতরের দিকে ঢুকিয়ে দিন। এটা কিন্তু আর সহজে খুলে যাবে না। এবার আমরা কিভাবে এটাকে কভার করব। এবার দেখুন আমি এখানে কিছুটা পরিমাণ কাপড় নিয়ে নেব, সবুজ কাপড় নিয়ে নিচ্ছি। ওপরের যে বাড়তি অংশটা রয়েছে বাড়তি অংশের মধ্যে আমি কি করব, এই যে এইভাবে সবুজ কাপড়টা দিয়ে ভালো করে আমাদের এটাকে মানে কভার করে নিতে হবে। তাহলে কিন্তু যে প্লাস্টিকের বোতলের সামান্য অংশ দেখা যাচ্ছে সেটা দেখা যাবে না। এখানে সবুজ বা আপনারা কালো যে কোনো কালার পছন্দ, আপনাদের যেরকম গেঞ্জি হবে সেই কালারের নিয়ে নেবেন। এখানে আমি সুচ সুতো নিয়ে নিয়েছি, সুচ সুতোর সাহায্যেই এইভাবে ধীরে ধীরে সেলাই করে নিচ্ছি, তাহলে আর খুলবে না। আর আপনারা যদি সেলাই করতে না চান তাহলে ব্লু গান যে আঠা হয়, ব্লু গান আঠা দিয়েও আপনারা পুরোটাই কভার করে নিতে পারেন। চলুন এইভাবেই আমি পুরোটা কিন্তু সেলাই করে নিই, তাহলে এটা খুলবে না, খুব ভালো হবে, অনেক দিন টেকসই হবে। এ দেখুন এইভাবে আমি সেলাই করে নিলাম, পুরোটা সেলাই আমার হয়ে গেছে। এবার একদম শেষের জায়গাটায় একটু ভালো করে সেলাই করে আমি এখানে গিট দিয়ে নিচ্ছি যাতে এটা সহজে খুলে না যায়। এরপর কি করব, দেখুন এটা কিন্তু আর আমাদের বোঝা যাচ্ছে না যে আমরা বোতল দিয়ে তৈরি করেছি। এটাকে আপনারা এইভাবেও ব্যবহার করতে পারেন, বাচ্চাদের পড়ার টেবিলে রাখতে পারেন, পেন পেন্সিল রাবার রাখার জন্য দেখতে ভালো লাগবে। বা এখানে আমি একটু হ্যান্ডেল ব্যবহার করব। এর জন্য দেখুন বোতলের যে ওপরের অংশটা কেটেছিলাম এইভাবে আমি এটাকে একটু মোটা করে কেটে নিচ্ছি। এটাকে আমরা হ্যান্ডেল হিসাবে সহজেই ব্যবহার করতে পারবো। এবার আমি এটাকে কি করব, যে সবুজ কালারের এখানে কাপড় রয়েছে গেঞ্জির কাপড়টা দিয়ে খুব ভালো করে এটাকে সব এইভাবে কভার করে নেব, তাহলে বোতলের অংশটা আমাদের বোঝা যাবে না। তাই এইটাকে খুব ভালো করে কভার করে নিচ্ছি আর একদম শেষ প্রান্তে এইভাবে একটু সেলাই করে দিচ্ছি যাতে খুলে না যায়। দুপাশেই আমি সেলাই করে পুরো রেডি করে নিয়েছি। এবার দেখুন কি করব, এই যে আবারও সুচ সুতোর সাহায্যে হ্যান্ডেলটাকে ভেতরের দিকে রেখে এইভাবে সেলাই করে নিচ্ছি, তাহলে আর হ্যান্ডেলটা আমাদের খুলবে না, একদম ফিক্সড হয়ে যাবে। আপনারা এটাকে রান্নাঘরে রাখতে পারেন, রান্নাঘরে ছুরি কাঁচি কিংবা আলু ছুলনি বা হ্যান্ড উইস্কার এগুলো রাখার জন্য, ডাইনিং টেবিলেও ব্যবহার করতে পারেন চামচ রাখার জন্য, দেখতেও সুন্দর লাগবে। আর আপনাদের টাকা পয়সা খরচ করেও কিন্তু চামচ রাখার কোনো রকম স্ট্যান্ড কিনতে লাগবে না। এইভাবে আমি দুপাশের হ্যান্ডেলই খুব ভালো করে সেলাই করে নিচ্ছি যাতে এটা সহজে খুলে না যায়। দেখুন তাহলে কত সুন্দর জিনিস আমাদের তৈরি হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যেই বাড়িতে। ভালো লাগলে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনারা যদি নিজেরা হাতে তৈরি করেন আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে। পুরনো জামা কাপড়টাও ইউজ হয়ে গেল আর বোতল দিয়ে একটি অসাধারণ জিনিস আমাদের তৈরি হয়ে গেল। কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের এটা কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তৈরি করবেন, ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের। তো হয়ে ফুলে উঠবে।
মাছ আমরা কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় কি হয়, এই ধরনের যে মাছগুলো হয় না, ফলি মাছ বা চিতল মাছ, ছোট যে কোনো মাছের প্রচুর পরিমাণে আঁশ থাকে। আর এই মাছের আঁশ ছাড়াতে গিয়ে আমাদের অনেকটা সময় লাগে। অনেক সময় দেখা যায় ছুরি বটি দিয়ে মাছ কাটতে গেলে বা আঁশ ছাড়াতে গেলে হাত কেটে যায়। আমাদের বাড়িতে যে পিলার থাকে আলু ছুলনি, সেটার সাহায্যেই খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু আমরা মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারি। এই দেখুন, আর এই ধরনের যে মাছের আঁশগুলো প্রচুর আঁশ থাকে, খুব ছোট ছোট থাকে, এইভাবে আমরা ছাড়ালে মাছের আঁশ খুব দ্রুত তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়, সময়ও লাগে না, আর ছুরি কিংবা বটির কোনো রকম প্রয়োজনই পড়ে না। এখানে দেখুন কত সুন্দরভাবেই আমি মাছের আঁশটা ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম। মাছ কাটার জন্য এখানে আমরা ছুরি কিংবা বটির কোনো কিছুরই ব্যবহার করব না। এখানে আমি একটি কাঁচি নিয়ে নিয়েছি। কাঁচির সাহায্যেই দেখুন মাছের ডানা, কানকো, লেজ এগুলোকে কেটে পরিষ্কার করে নিচ্ছি। তারপর মাছের পেটের ভেতরের যে নোংরাটা আছে, সেই নোংরাটাকেও কিন্তু কেটে আমি পরিষ্কার করে নেব। তাই যাদের অনেক সময় বটিতে বসে মাছ কাটতে কোমর যন্ত্রণা, হাঁটু যন্ত্রণা করে, তারা এইভাবে দাঁড়িয়ে বসে যে কোনো জায়গায় সহজেই মাছ আঁশ ছাড়িয়ে কেটে নিতে পারেন। মানে বলতে পারেন ঘন্টার কাজ আপনাদের মিনিটেই শেষ হয়ে যাবে। এইভাবে আমি পেটের নোংরাটা বের করে নেওয়ার পর কাঁচির সাহায্যেই মাছগুলোকে পিস পিস করে নেব। আইডিয়াগুলি ভালো লাগলে ট্রাই করে দেখবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। গরমকালে আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই দেখা যায় যে মশা তাড়ানোর জন্য যে জিনিসগুলো আমরা ব্যবহার করি, সেগুলোর ফলে আমাদের শরীরে শ্বাসকষ্ট, হাঁপানির মতো রোগ ব্যাধিরাও কিন্তু খুব সহজেই বাসা বাঁধে। বন্ধুরা, গরম পড়তে না পড়তেই আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু মশার উৎপাতটা ভীষণ বেড়ে যায়। আর মশার হাত থেকে বাঁচার জন্য আমরা কি করি, অতিরিক্ত গরমের কারণেও দেখা যায় দরজা, জানলা সব কিছু বন্ধ করে রেখে দিই, বা বাজার থেকে অনেকটা দাম দিয়ে মশা মারার তেল কয়েল কিনে নিয়ে আসি। আজকে আমি আপনাদের সঙ্গে রান্নাঘরে থাকা একটি জিনিস, হলুদের সঙ্গে আরও কিছু জিনিস মিশিয়ে যদি আমরা ঠিকমতো অ্যাপ্লাই করতে পারি, খুব সহজেই বাড়ির থেকে কিন্তু আমাদের মশা পালিয়ে যাবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে আমরা মশাকে তাড়িয়ে ফেলতে পারি। হলুদ কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে, সব সময়ই হলুদ থাকে সবারই ঘরে। আর হলুদের দামটাও কিন্তু খুব কম। এই হলুদের সঙ্গে আমরা যদি একটি দুটি জিনিস মিশিয়ে ঠিকঠাক মতো অ্যাপ্লাই করি, এই যে আমাদের বাড়িতে যে মশার উৎপাত, সেই মশার উৎপাত থেকে খুব সহজেই কিন্তু আমরা রক্ষা পেতে পারবো। বাজার থেকে অনেকটা দাম দিয়ে মশা মারার তেল কয়েল কিনতে হবে না। আর এই মশা মারার তেল কয়েলের ফলেও কিন্তু আমাদের শরীরে ভয়ঙ্কর রোগ ব্যাধি বাসা বাঁধে, সেটা বাসা বাঁধবে না। চলুন তাহলে কিভাবে হলুদের সঙ্গে আমরা অন্যান্য জিনিস মিশিয়ে বাড়ি থেকে মশা তাড়াই দেখে নিই। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। অবশ্যই এখানে একটি পুরনো পাত্র নিতে হবে। এবার কি করব, এই পুরনো পাত্রের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই হলুদের সঙ্গে আমরা আরও কিছু জিনিস মেশাবো। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ মতো নুন। এই যে 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন সবার প্রথমে কি করব, খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। আমরা প্রত্যেকেই জানি নুন আর হলুদ গুঁড়ো কিন্তু ব্যাকটেরিয়া, পোকামাকড়, জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে, সেই সঙ্গে মশা তাড়াতেও কিন্তু ভীষণ সাহায্য করে। এই হলুদ গুঁড়ো আর নুনের পর এখানে আমি 1 চামচ পরিমাণ নিয়ে নিলাম খাবার সোডা বা বেকিং সোডা। খাবার সোডা বা বেকিং সোডা এটাও কিন্তু জীবাণুকে ধ্বংস করতে ভীষণ সাহায্য করে। সবার প্রথমে আমাদের এই যে নুন, হলুদ, খাবার সোডা বা বেকিং সোডাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, যে জিনিসগুলো ব্যবহার করছি প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই সব সময়ই থাকে, আর রান্নাঘরেও থাকে, দামটাও কিন্তু অনেকটাই কম। এবার কি করব, এখানে আমি নিয়ে নিয়েছি ডিটারজেন্ট পাউডার। যে কোনো ব্র্যান্ডের আপনারা ডিটারজেন্ট পাউডার নিয়ে নেবেন 1 চামচ পরিমাণ মতো। এখানে আমি যেহেতু সবগুলো উপকরণই 1 চামচ করেই কিন্তু ব্যবহার করছি। যদি মিশ্রণটা আপনারা বেশি পরিমাণে তৈরি করতে চান, তাহলে কিন্তু সবগুলো উপকরণ পরিমাণটাও আবার বাড়িয়ে দিতে হবে। আর এটা কিন্তু একদিন তৈরি করে অনেক দিন ইউজ করতে পারবেন।
সহজে নষ্ট হয় না। ভালো করে আমি ডিটারজেন্ট পাউডারটাকেও মিশিয়ে নিলাম। এবার আমরা যে উপকরণটা ব্যবহার করব, এখানে আমি নিয়েছি দেখুন ডেটল। ডেটলের পরিবর্তে আপনারা কিন্তু স্যাভলনও ব্যবহার করতে পারেন। স্যাভলনও কিন্তু খুব ভালো কাজ দেয়। একইভাবে এখানে আমি 1 চামচ পরিমাণ মতো ব্যবহার করব ডেটল। সবগুলো একই মাপ করেই ব্যবহার করতে হবে। আপনারা মিশ্রণটা তৈরি করে কিন্তু মিনিমাম 1 মাসের জন্য রেখে দিতে পারেন, নষ্ট হবে না। এবার ডেটলটা দিয়েও খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। পুরনো পাত্র আমি এর জন্যই নিতে বলেছিলাম, যেহেতু এখানে আমরা ডেটল ব্যবহার করছি, তাই এর জন্য আমি পুরনো যে কোনো পাত্র নিতে আপনাদের বলছি। ভালোভাবে ডেটলটা দিয়েও মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি ব্যবহার করছি 1 গ্লাস পরিমাণ জল। জলটা কিন্তু বেশি দেবেন না, 1 গ্লাস পরিমাণই দেবেন। আর যদি জলটা বেশি দিতে চান তাহলে সবগুলো উপকরণই কিন্তু বেশি পরিমাণে দিতে হবে। জলটা দিয়েও খুব ভালো করে আমাদের এটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর মিশ্রণটাকে মেশানোর পর জলের সঙ্গে কিছু সময়ের জন্য আমরা এটাকে এইভাবেই রেখে দেব। খুব ভালোভাবে মিশে গেছে। এটাকে আমি 1-2 মিনিট ভালো করে মিশিয়ে রেখে দিয়েছিলাম, আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার কি করব, আমাদের বাড়িতে যে এই ধরনের স্প্রে বোতল আছে, আপনারা স্প্রে বোতল নিতে পারেন, না হয় নর্মাল যে জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতলও ছিদ্র করে, মানে ঢাকনাটা ছিদ্র করে তার মধ্যে মিশ্রণটা ভরে নিতে পারেন। এবার আমরা কি করব, এই যে মিশ্রণটাকে, এই দেখুন এখানে আমার মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটার সাহায্যে আমরা কিভাবে বাড়ি থেকে মশা, মাছি, আরশোলা, এমনকি পিঁপড়ের উৎপাতও কমিয়ে ফেলতে পারি। আমাদের বাড়িতে যেখানে বাথরুম, এই যে এইসব জায়গায় না প্রচুর পরিমাণে মশা থাকে, বাথরুম কিংবা সিঙ্কের নিচে কিংবা বেসিনের নিচে, এই সব জায়গাতেও আপনারা এই মিশ্রণটা এইভাবে স্প্রে করে দেবেন। দেখবেন এই মিশ্রণের গন্ধের কারণে সেই সব জায়গাতে আর কখনোই মশারা থাকবে না। মশা শুধু নয়, জীবাণু, ব্যাকটেরিয়াও কিন্তু চলে যাবে। এই সব জায়গাতে এইভাবে আপনারা একটু স্প্রে করে দিন। অনেক সময় দেখা যায় ভীষণ পরিমাণে পিঁপড়ের উৎপাত বেড়ে যাচ্ছে, মেজোতে ঘোরাঘুরি করছে, তাই আপনারা এই মিশ্রণটাকে এইভাবে স্প্রে করে দিন। এইভাবে স্প্রে করে আপনারা 10 মিনিট মতো রেখে দিন। দেখবেন মাছিও আসবে না, সেই সঙ্গে এর গন্ধের কারণে মশারা খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যাবে আর মশারাও থাকবে না। 10 মিনিট পরে আপনারা মুছে নেবেন। ভালো যদি লেগে থাকে অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনারা যদি এটা বাড়িতে ঠিকঠাক মতো ট্রাই করেন, আপনাদের বাড়ি থেকেও কিন্তু মশা প্রাকৃতিক উপায়েই চলে যাবে। কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করতে হবে না, আর অনেকটা টাকা পয়সাও খরচ করে বাজার থেকে মশা মারার তেল কয়েল কিনতে লাগবে না।